নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একাধারে রহস্যময় এবং দারুণ আকর্ষণীয়। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, একটা অন্ধকার জঙ্গলে ঘেরা মহাশ্মশান, চারদিকে দাউ দাউ করে জ্বলছে চিতার আগুন। আর সেই অদ্ভুত মায়াময় পরিবেশে একটা বিশাল শ্বেত শিমুল গাছের নিচে একজন বৃদ্ধ অঝরে কেঁদে চলেছেন দেবীর পায়ে পড়ে। জানেন ইনি কে? ইনি হলেন স্বয়ং ঋষি বৈশিষ্ট্য। আর এই মহাশ্মশানের পবিত্র মাটি থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের এই রোমাঞ্চকর জার্নি। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাই না? তারাপীঠের এই রহস্যময় শ্মশান আর এইসব প্রাচীন অলৌকিক কাহিনীর পেছনে আসলে কি লুকিয়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই খুঁজব। একদম অতি প্রাকৃত পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আজকের দিনের কিছু রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়াবো আমরা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ, সতীপীঠের উৎপত্তি দিয়ে। হিন্দু ধর্মের শক্তিপীঠগুলোর পেছনে যে বিশাল আর ড্রামাটিক একটা ইতিহাস আছে, সেটা না জানলে কিন্তু তারাপীঠের আসল মাহাত্ম্য বোঝাটাই মুশকিল। আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলা যাক। পুরাণ মতে আপনারা হয়তো অনেকেই জানেন, দেবী সতী তার বাবা দক্ষের অমতে দেবাদিদেব মহাদেবকে বিয়ে করেছিলেন। এরপর দক্ষ এক বিশাল মহাযজ্ঞের আয়োজন করেন আর সেখানে মহাদেবকে চরম অপমান করেন। স্বামীর এই অপমান সতী সহ্য করতে পারেননি, তিনি সেখানেই দেহত্যাগ করেন। এই মর্মান্তিক ঘটনায় মহাদেব প্রচণ্ড রেগে গিয়ে রুদ্রমূর্তি ধারণ করেন। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শুরু করেন প্রলয়ঙ্কারী তাণ্ডব নৃত্য। ভাবুন, ত্রিলোক তখন প্রায় ধ্বংসের মুখে। তখন জগৎকে বাঁচাতে ভগবান বিষ্ণু এগিয়ে আসেন এবং তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডবিখণ্ড করে দেন। আর সেই সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর খণ্ডিত দেহ পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে। এভাবেই কিন্তু পৃথিবীতে তৈরি হয় ৫১টি পবিত্র সতীপীঠ। প্রাপ্ত তথ্য বলছে এই ৫১ পীঠের মধ্যে সতীর নয়নতারা বা চোখের মণি এসে পড়েছিল আমাদের বাংলার ঠিক এই বীরভূম জেলায়। আর এভাবেই সৃষ্টি হয় এই মহাশক্তিশালী সতীপীঠ, যার নাম তারাপীঠ। এবার আমরা ঢুকছি আমাদের দ্বিতীয় অংশে, তারাপীঠের অলৌকিক কাহিনী। এতক্ষণ তো আমরা মহাজাগতিক পুরাণের কথা শুনলাম, এবার একটু স্থানীয় লোককথার দিকে নজর দেওয়া যাক। এই মন্দিরটা যুগ যুগ ধরে তার অলৌকিক ক্ষমতার জন্য মানুষের কাছে ঠিক কতটা জনপ্রিয়, চলুন সেই গল্পটা শুনি। গল্পটা শুরু হয় জয়দত্ত নামের এক ধনী বণিককে দিয়ে। তিনি একবার দ্বারকা নদী দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে হঠাৎ তার ছেলের মৃত্যু হয়। শোকে পাগল জয়দত্ত ছেলের মৃতদেহ ঘিয়ে মাখিয়ে নৌকায় রেখে দেন। সেই সময় একটা ছোট্ট মেয়ে এসে নৌকায় কি আছে জানতে চাইলে বণিক বিরক্ত হয়ে বলেন যে নৌকায় ছাই আছে। মেয়েটি তখন হাসতে হাসতে চলে যায়। আর জানেন এরপর কি হলো? বণিক অবাক হয়ে দেখেন তার সব ধনসম্পদ সত্যি সত্যি ছাই হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় ম্যাজিকটা ঘটে রাতে। মাঝিরা যখন কিছু মৃত শোল মাছ পাশের একটা কুণ্ডের জলে ফেলে দেয়, তখন জাদুকরীভাবে সেই মৃত মাছগুলো জ্যান্ত হয়ে ওঠে। মানে জাস্ট ভাবা যায় না? এই মৃত মাছ বেঁচে ওঠার খবর পেয়ে বণিক জয়দত্ত বুঝতে পারেন এটা নিশ্চয়ই কোনো সাধারণ জায়গা নয়, এটাই হলো সেই বিখ্যাত জীবৎকুণ্ড। তিনি তখন একটুও দেরি না করে তার মৃত সন্তানকে এই কুণ্ডের জলে স্নান করান এবং অলৌকিকভাবে তার ছেলে জীবন ফিরে পায়। এই অবিশ্বাস্য ঘটনার পর দেবী নিজে জয়দত্তকে স্বপ্নে দেখা দেন। তিনি জানান যে শ্মশানের ১০০টা শিমুল গাছের নিচে ঋষি বৈশিষ্ট্যের স্থাপন করা একটা মূর্তি লুকানো আছে, আর সেটা দিয়েই তাকে মন্দির প্রতিষ্ঠা করতে হবে। এই পৌরাণিক কাহিনীর আরও একটা দারুণ দিক আছে, সেটা হলো দেবীর মাতৃরূপ। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ ওঠে, সেই বিষ পান করে মহাদেবের কণ্ঠ তো মারাত্মকভাবে জ্বলতে শুরু করে, তখন এই দেবী তারা তাকে নিজের স্তন্যপান করিয়ে সেই বিষের জ্বালা জুড়িয়েছিলেন। আর ঠিক এই কারণেই তারাপীঠ মন্দিরের প্রধান মূর্তিতে দেবী তারাকে শিশু শিবকে স্তন্যপান করানো অবস্থায় দেখা যায়। লজিকটা এখন একদম পরিষ্কার, তাই না? এবার চলে আসছি তৃতীয় অংশে, বৈশিষ্ট্য, বুদ্ধ এবং ইতিহাস। এতক্ষণ তো আমরা পুরাণের মধ্যে ছিলাম, এবার চলুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখি কিভাবে বিভিন্ন সংস্কৃতি আর ধর্মের একটা অপূর্ব মিক্সচার তৈরি হয়েছে এই পবিত্র ভূমিতে। সেটা জানাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রাচীন তথ্য ঘাটলে দেখা যায় ঋষি বৈশিষ্ট্য এখানে দেবীর আরাধনা করে ব্যর্থ হওয়ার পর সোজা তিব্বতে গিয়ে বিষ্ণুর অবতার বুদ্ধের সাথে দেখা করেন। বুদ্ধ তাকে মদ ও মাংস ব্যবহার করে তান্ত্রিক পদ্ধতিতে তারার পূজার স্পেশাল উপদেশ দেন।
এরপর ৭ম শতাব্দীতে হর্ষবর্ধনের অভিযানের ফলে তিব্বতী বৌদ্ধ ধর্ম আর বাংলার সংস্কৃতির একটা দারুণ মেলবন্ধন ঘটে। সেই সময়েই নাগার্জুন তিব্বত থেকে বৌদ্ধ দেবী তারার সাধন পদ্ধতি ভারতে নিয়ে আসেন, আর এই সব ঘটনার বহু পরে ১৮১৮ সালে মোল্লারপুরের জমিদার জগন্নাথ রায় বর্তমান এই তারাপীঠ মন্দিরটা নির্মাণ করেন। এর পরের অংশটা হল মহাশ্মশান এবং কৌশিকী অমাবস্যা। ইতিহাস তো হলো, এবার আমরা তারাপীঠের একদম কোর বা সবচেয়ে রহস্যময় আধ্যাত্মিক কেন্দ্রে প্রবেশ করছি। আপনারা নিশ্চয়ই কৌশিকী অমাবস্যার নাম শুনেছেন। এই মহাশ্মশানের সাথে এর একটা বিরাট মাহাত্ম্য জড়িয়ে আছে। ভাদ্র মাসের এই অন্ধকার অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী শুম্ভ ও নিশুম্ভ নামের ২ অসুরকে বধ করেছিলেন। এই রাতটাকে অনেকে তারা রাত্রেও বলে থাকে। মানুষের প্রবল বিশ্বাস যে এই স্পেশাল রাতে স্বয়ং মা তারা মহাশ্মশানে ঘুরে বেড়ান, আর জাস্ট এই একটা বিশ্বাসের টানেই তন্ত্রসাধক থেকে শুরু করে লক্ষ লক্ষ সাধারণ মানুষ এই রাতে এখানে এসে ভিড় জমান। এবার আমরা জানব কিংবদন্তির সাধক বামা খ্যাপার কথা। মানে তন্ত্র সাধনা আর তারাপীঠের কথা উঠবে, আর এই অদ্ভুত একনিষ্ঠ সাধকের নাম আসবে না, তা তো হতেই পারে না। বামাখ্যাপা মহাশ্মশানের সেই প্রাচীন পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। তবে তার ভক্তির স্টাইলটা ছিল একটু, বলা যায়, একদমই আলাদা। তিনি মন্দিরের কোনো নিয়মকানুনের তোয়াক্কাই করতেন না। অবিশ্বাস্য হলেও সত্যি, দেবীকে নৈবেদ্য দেওয়ার আগে তিনি নিজেই সেই খাবার খেয়ে নিতেন। এর জন্য তাকে অনেক মারধর শাস্তিও পেতে হয়েছে। কিন্তু লোককথা বলছে, এরপর স্বয়ং নাটোরের মহারানী স্বপ্নে দেবী তারার কাছ থেকে কড়া নির্দেশ পান যে মন্দিরে দেবীর পূজার আগে তার পাগলা ছেলে বামাখ্যাপাকেই যেন সবার প্রথমে নৈবেদ্য দেওয়া হয়। বুঝতে পারছেন কি অদ্ভুত এক টান। বোমাখ্যাপা দেবী তারাকে এতটাই ভালোবাসতেন যে তিনি তাকে বড় মা বলে ডাকতেন। শোনা যায় দেবী নাকি প্রথমে তাকে মহাশ্মশানে এক সাংঘাতিক ভয়ঙ্কর রূপ দেখিয়েছিলেন, আর তারপর একদম পরম মমতায় মাতৃবেশে তাকে নিজের কোলে তুলে নিয়েছিলেন। মায়ের প্রতি এমন নিখাদ পাগল করা ভক্তি সত্যি খুব রেয়ার। এবার আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিছুটা সংবেদনশীল অংশে পৌঁছাচ্ছি, বর্তমান পরিস্থিতি এবং অবক্ষয়। ঐতিহ্যের এই লম্বা রাস্তা পেরিয়ে এবার আমাদের আজকের দিনের রূঢ় বাস্তবের দিকে চোখ ফেরাতে হবে। তথ্যসূত্রগুলোর ভিত্তিতে নিরপেক্ষভাবে দেখলে বোঝা যায় এই মহান আধ্যাত্মিক কেন্দ্রটি আজ বেশ কিছু হতাশাজনক সমস্যার মুখে এসে দাঁড়িয়েছে। আজকের দিনের পরিস্থিতি নিয়ে সোর্সগুলো যে চিত্রটা তুলে ধরছে তা সত্যি বেশ উদ্বেগজনক। এমন অনেক অভিযোগ আছে যে কিছু অসাধু লোক মন্দিরের দর্শনের লাইনগুলোকে ইচ্ছে করে কৃত্রিমভাবে লম্বা করে রাখে। কেন জানেন? যাতে সাধারণ দর্শনার্থীরা বাধ্য হয়ে মধ্যস্থতাকারী বা দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে সেই লাইন পার হয়। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, এই যে বিপুল পরিমাণ টাকা লেনদেন হচ্ছে, তার কোনো স্বচ্ছ হিসাব নেই। এ টাকা আদৌ মন্দিরের উন্নয়নে কাজে লাগছে কিনা সেটা জানারও কোনো উপায় নেই। এই ব্যাপারটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা দুটো আলাদা ব্যবস্থার তুলনা করতে পারি। একদিকে রয়েছে তারাপীঠের বর্তমান অগোছালো সিস্টেম, যেখানে টাকার বিনিময়ে ভিআইপি দর্শন তো হচ্ছে, কিন্তু কোনো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নেই। অন্যদিকে দেখুন তিরুপতি বালাজি মন্দিরের উদাহরণটা। সেখানেও কিন্তু টাকার বিনিময়ে ফাস্ট ট্র্যাক দর্শনের ব্যবস্থা আছে, কিন্তু তফাৎটা হলো সেটা একটা অত্যন্ত সুশৃঙ্খল ট্রাস্টের মাধ্যমে হয়, যেখানে দর্শনার্থীদের প্রপার রসিদ দেওয়া হয়, একদম দিনের আলোর মতো পরিষ্কার। ঠিক এই জায়গা থেকেই তথ্যসূত্রগুলো একটি অত্যন্ত জরুরি বিষয় পয়েন্ট আউট করেছে। তাদের স্পষ্ট বক্তব্য হল, তারাপীঠ একটা পবিত্র সতীপীঠ, এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। এখানকার সেই পুরনো পবিত্রতা ফিরিয়ে আনতে অবিলম্বে একটা স্বচ্ছ টেম্পল ট্রাস্ট তৈরি করা ভীষণ জরুরি। আর হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা ব্যাপারেও কড়া নিন্দা করা হয়েছে। যারা এখানে তীর্থ করার নাম করে এসে হোটেলে মদ, জুয়া বা ফুর্তিতে মেতে ওঠেন, তাদের এই আচরণকে সম্পূর্ণ অবমাননাকর বলা হয়েছে। তো আজকের এই পুরো এক্সপ্লেনারের শেষে একটা ভীষণ বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। তারাপীঠের যে পবিত্র মহাশ্মশান একদিন ছিল পরম ভক্তি আর সাধনার একদম কেন্দ্রবিন্দু, তা কি আজ স্রেফ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হতে চলেছে? এই গভীর প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম।
আশা করি এই প্রাচীন ঐতিহ্য নিয়ে আপনাদের জানার আগ্রহ আরও বাড়বে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।